অভিযোগ দেব। এবং যে সাংবাদিকরা এই মানিকের কথায় এসেছেন অনেকেই, আমি সবাইরই কথা বলবো না, আমি কয়েকজনকে চিহ্নিত করেছি যারা 5ই আগস্টের পূর্বে এই আজিম নামে যে সাংবাদিক আছে, এই আজিম তার নিজস্ব মোবাইল থেকে, তার আইডি থেকে পোস্ট দিয়েছে যে এই যারা ছাত্র জনতা আন্দোলন করেছে এরা নাকি জারজ, এরা পাকিস্তানের। আমার কাছে পোস্টটা আছে, আপনাদেরকে সরবরাহ করব। তার বিরুদ্ধে আমরা রীতিমতো একটি মামলা দায়ের করবো পাটগ্রাম থানায়। মানিক রহিম, উপস্থিত সাংবাদিকবৃন্দ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে যেটি জেনেছেন, আমি গতকাল রাতে আমার নেতাকর্মীদের মাধ্যমে জানতে পাই যে একটা সংবাদ সম্মেলন হয়েছে মুন্সিরহাট নামক স্থানে জগৎপুর ইউনিয়নের। সেখানে অভিযোগ তোলা হয়েছে যে আমি মোহাম্মদ মাহফুজুর রহমান মিলন, সভাপতি জগৎপুর ইউনিয়ন বিএনপি এবং যুবদলের আহ্বায়ক, ইউনিয়ন পরিষদে গিয়ে আমাদের নির্দেশে লোকজন মারধর করেছে ইউপি সদস্যদের এবং কম্বল লুটপাট হয়েছে। একথা জানার পর আমি ইউনিয়ন পরিষদের সচিবকে ফোনে কন্ট্যাক্ট করি যে এইরকম একটা খবর শুনতেছি, এই বিষয়ে আপনি কি জানেন? তো বললো যে ভাই, এটা তো আপনাদের জিয়া পরিষদের কালকে একটা মিটিং ছিল, ওখানে তো আপনার সাথে কথা এমনিতেই সালাম বিনিময় করে আমি চলে আসছি। ইউনিয়ন পরিষদেতে সাধারণত মেম্বাররা আসে না, চেয়ারম্যান তো আসেই না, 2-1 মেম্বার আসে, তারা আসি বসেছিল। এখানে কোনো ধরনের গণ্ডগোল হয়নি এবং আমি 200 কম্বল পেয়েছি যা ইউনিয়ন পরিষদের গুদামে রক্ষিত আছে। এটা ইউনো স্যারের সাথে কথা বলে কিভাবে বিতরণ করা হবে সেই নির্দেশনা এখন ইউনো স্যার দিলেই আমি ওইভাবে বিতরণ করব। এখানে তো কোনো দলে সম্পৃক্ত নেই, আর কখনোই দল প্রভাব খাটায় নেই। আপনারা ইতিমধ্যে আপনাদেরকে আমি অনুরোধ জানাবো যে আপনি ইউনিয়ন পরিষদের সচিবের সাথে কথা বলবেন, প্লাস ইউনো স্যারের সাথে কথা বললে বুঝতে পাবেন যে জগতের ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠন কখনোই ইউনিয়ন পরিষদে দলীয় প্রভাব খাটায় না, বরঞ্চ সহায়তা দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত। আপনারা আজকে ইউনিয়ন পরিষদে জগৎবের হাই স্কুলে স্মার্ট কার্ড বিতরণ হচ্ছে। জগৎবের ইউনিয়ন বিএনপির পৃষ্ঠপোষকতায় সেখানে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের ভাইরা স্মার্টফোন এবং ট্যাব নিয়ে বসেছে, বিনামূল্যে সেবা দিয়ে যাচ্ছে টোকেন দেওয়ার জন্য। এটা আপনারা এখন গেলেই দেখতে পাবেন। তা ঠিক এই রকম সামাজিক সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা অব্যাহত আছে। আর যে টিসিবির কথা উঠছে, ইউনো স্যার নিজেই জানেন, ডিলাররা এই জগৎবের থেকে গিয়ে বলেছে যে বিশেষ করে জগৎবের উচ্চ বিদ্যালয় মাঠে এবং ভ্যারবাড়ির হাটে এই 2 জায়গায় যে টিসিবির বিতরণ হয় সেটা অত্যন্ত নিবিড়ভাবে এবং ওখানে দলীয় কোনো নেতাকর্মী যায় না, টিসিবির ডিলাররা যাদের কার্ড আছে তাদেরকেই বিতরণ করে। এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি। বরঞ্চ আপনাদেরকে একটা ভিডিও ক্লিপ আমি দিব যেটা আমার কাছে এসেছে, যে মুন্সিরহাট নামক স্থানে 7, 8, 9 যে টিসিবিটা বিতরণ হয়, 5ই আগস্টের পরে প্রথম যে বিলিটা হয়েছিল, ডেটটা ঠিক মনে নাই, সেখানে বাবুল ভাই আমাদের টিসিবি বিতরণ করেছেন। তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন যে এই মানিক মেম্বার, এই কুখ্যাত মানিক মেম্বার যে আওয়ামী লীগের যোগ সাজসে ইউপি সদস্য হয়েছে এবং দীর্ঘদিন থেকে ওই চেয়ারম্যানের সাথে এবং আওয়ামী লীগের মেম্বারদের সাথে, আওয়ামী লীগের চেয়ারম্যানের সাথে যোগ সাজসে বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করে আছে, গরু চোরের সাথে সে সম্পৃক্ত আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে এবং এই বিষয়ে তার বিচারও হয়েছে। মাদকের সাথে সে জড়িত। এর অনতি বিলম্বে আমি যুব দলের নেতৃবৃন্দকে বলবো, দল থেকে বহিষ্কার সহ শাস্তির ব্যবস্থা করা হোক। সে এত বড় সাহস পায় যেখানে ওই মুন্সিরহাট নামক স্থানে যেখানে আওয়ামী লীগের অবাধ বিচরণ, সেখানে আওয়ামী লীগের কতিপয় এই ইউপি সদস্য এবং নিষিদ্ধ ঘোষিত যে সংগঠন ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীদেরকে নিয়ে এই একটা ষড়যন্ত্র পাকাচ্ছে। যেমন দেশকে নিয়ে অস্থিতিশীল করার জন্য শেখ হাসিনা বিদেশ থেকে ষড়যন্ত্র করছে, এখানে বাংলাদেশে আওয়ামী লীগের প্রেতাত্মারা যেভাবে বাংলাদেশটাকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করছে, সেইভাবে এই জগৎবের ইউনিয়নে এই মানিক নামক এই ইউপি সদস্য 9 নম্বরের আসাদুর রহমান মানিক এর নেতৃত্বে এর নামধারী বিএনপি এর উপর ভর করে আওয়ামী লীগ এই
ঘটনাগুলো ঘটানোর চেষ্টা করছে, যা আমরা কোনো অবস্থাতেই এটা ঘটতে দেব না। এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। জগৎবের ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠন অত্যন্ত সোচ্চার এই রকম মানিকদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য। আমরা আগামী দিনে তাকে আইনের আওতায় এনে তার শাস্তির ব্যবস্থা করব, যেহেতু সে বরাবরে একজন ডাঙ্গুয়াল এবং একজন গরুচর মানিক হিসেবে পরিচিত। যার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাই, আপনারা আমার কথা শুধু নয়, জগৎবেড়ের প্রত্যেকটি মানুষকে এবং ইউনিয়ন পরিষদের সচিব, ইউনিয়ন পরিষদের সদস্যদের সাথে মত বিনিময় করলে জানতে পারবেন তার প্রকৃত চরিত্র। আমি ইতিমধ্যে শুনেছি সচিব মহোদয় আমাকে বলেছেন যে এই মানিক 5ই আগস্টের পর থেকে একদিনেও ইউনিয়ন পরিষদ আসে নাই। কারণটা কি? যে তার মনে ভয় আছে, দীর্ঘদিন সে এই আওয়ামী লীগের চেয়ারম্যান মেম্বারদের সাথে মিশে আওয়ামী লীগের লোকদেরকে সহায়তা দিয়েছে, বিএনপির লোকদের উপর নির্যাতন করেছে, এই জন্য সে ইউনিয়ন পরিষদ আসে না। তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই এই সাক্ষাৎকার নেওয়ার জন্য। আমি অনুরোধ জানাই তার সাথে যে প্রকৃত ঘটনা বের করে একে আইনের আওতায় আনার জন্য আপনারা সহায়তা দেবেন।